সুপ্রিয় সুধী, প্রত্যয় পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ 23শে এপ্রিল এবং আপনারা জানেন আজ সম্পন্ন হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম যে ফেজ সেটা। তো এই প্রথম ফেজে আমরা দেখলাম সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি বলা যায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবারের ইলেকশন। এবং সবচেয়ে যেটা দেখার যে এবারে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই ভোটে অংশ নিয়েছে। মোট দেখা যাচ্ছে যে প্রায় 92.47% মানুষ এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং এটা খুবই একটা আশার কথা। এবং নির্বাচন কমিশন যেটা চেয়েছিল যে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন দিতে, তো সেটা দেখা গেছে যে এই প্রথম পর্বের ভোট সম্পন্ন হয় অনেকটাই সফল বলা যেতে পারে। তবে যে বিষয়টা আমাদের যে ভাবার যে এই 92.47% যে ভোট, এইটা কিন্তু আমরা দেখেছি এসআইআর যে প্রথম পর্বে, এসআইআর চলাকালীন আমরা প্রথম পর্বে 56 লক্ষ ভোটারকে এই ভোটার লিস্ট থেকে এলিমিনেট হতে দেখেছিলাম, যার মধ্যে মৃত ভোটার আছে, মানে ডবল ভোটার আছে, বা কিছু ভোটার আছে যাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি বা যারা শিফট করে গেছে। এই দীর্ঘদিন ধরে একটা বড় সংখ্যক মানুষের নাম এই ভোটার লিস্টে ছিল। তো সেটা ঝাড়াই পোছাই হওয়ার পরে তো একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ভোটার লিস্টের ভারটা কমে গেল। যেখানে দীর্ঘদিন ধরে দেখানো হচ্ছিল ভোটের পার্সেন্টেজ কম, তার একটা কারণ ছিল এটাই যে মানুষ কিছু ওখানে ভোটার যারা মৃত বা অন্যান্য যে ভোটারগুলো আছে প্রায় 56 লক্ষ, এই নাম ঢুকে থাকার কারণে এই পার্সেন্টেজটা তত বেশি উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছিল না। তো এটা একটা কারণ বেশি ভোটার দেখানোর, অংশ নেয়ার। আরেকটা যেটা বিষয়, এসআইআর যেহেতু হয়েছে আর প্রায় একটা বড় অংশের 27 লক্ষের মতো নাম যারা একেবারে প্রকৃত ভোটার, দীর্ঘদিন ভোট দিয়ে আসছে, কেউ কেউ বা 2002-এর একটা বড় অংশের ভোটার, তাদের নাম ডিলিট হয়েছে। তো মানুষের স্বাভাবিক একটা আতঙ্ক কাজ করছিল। সেই জন্য যারা পরিযায়ী শ্রমিক বা বিভিন্ন জায়গায় কাজে ছিল, তারা এবারের ভোটটাকে খুবই গুরুত্বের সঙ্গে দেখেছে এবং তারা এই ভোটে অংশ নিয়েছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে এখানে যে ভোটের পার্সেন্টেজ বাড়ার একটা বড় কারণ এটা বলে আমার মনে হয়েছে। তো ভোটের যে হাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্বের নির্বাচন, এবং এটা যদি এটা ধরেই নিই যে দীর্ঘদিন মানুষ এই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে না পারার কারণে এবারে যেহেতু নিরাপত্তার অনেকটাই মজবুত ছিল এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সব কিছু থাকার পরে মানুষ হয়তো নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। এটা একটা কারণ যদি আমরা ধরেই নিই। তারপরে যেটা বলতে হয় যে এবারের যে নির্বাচন, এই নির্বাচন অবশ্যই এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা অন্যরকম একটা নির্বাচন। কারণ একদিকে একটা বড় অংশের ভোটারকে এই নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এবং এর একটা প্রভাব এই নির্বাচনে অবশ্যই পড়বে। যে কারণে দেখা গেছে যে প্রত্যেকেই অংশ নিয়েছে এই ভোটে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যাতে যে হয়রানি, যে মানুষের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের মানে আতঙ্ক, এই আতঙ্কগ্রস্ত পরিবেশ যাতে না আগামীতে আসে, সেই জন্য মানুষ তার মতাধিকার প্রয়োগের মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করেছে যে অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল এবং যারা নিরাপত্তা দিতে পারে এমন একটা সরকার তারা চাইছে। তো প্রথম পর্বের যে প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন সরকার পক্ষ এবং বিরোধী প্রত্যেকেই দাবি করেছে যে তারা অনেক বেশি সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় আসতে চলেছে। তো সময়ই কথা বলবে,
সব কিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় আগামী 4 তারিখে স্পষ্ট হয়ে যাবে ফল। তার মধ্যে আমাদের দ্বিতীয় যে দফার ভোট আছে, যেটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষত এই ভোট প্রক্রিয়া মানে অনুষ্ঠিত হবে। তো আমার পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবারও আবেদন, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঝামেলা ঝক্কি থেকে, এবং ভোটাধিকার প্রয়োগ করুন, আপনার মতামতকে স্পষ্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন।